বাংলাদেশের প্রেক্ষাপট কি ধর্মশিক্ষা পরিবর্তন হওয়ার কারণে? আমি একটু জরিপ দিয়ে আপনাকে বুঝে আসবে। বাংলাদেশে 85% মানুষ কোরআন শরীফ পড়তে পারে না, 15% মানুষ কোরআন শরীফ পড়তে পারে, এর মধ্যে 5% শুদ্ধ কোরআন শরীফ পড়ে, 10% অশুদ্ধ পড়ে, 99% মানুষ কোরআন শরীফের তর্জমা জানে না, অনুবাদ জানে না। 80% মানুষ বাংলাদেশে এই পরিমাণ তাদের ধর্মীয় জ্ঞান নাই, যে পরিমাণ ধর্মীয় জ্ঞান হলে তারা নিজেদেরকে ইমানটা রক্ষা করতে পারবে। এই হলো অবস্থা। এখন ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে পরবর্তীতে আমাদের ধর্মের অবস্থাটা কি দাঁড়াইছে বাংলাদেশে? বাংলাদেশ সবচেয়ে দ্রুতগতির ধর্ম কোনটা? বাংলাদেশ সবচেয়ে দ্রুতগতির ধর্ম হলো এই মুহূর্তে খ্রিস্টান ধর্ম। 1939 সালে এই বাঙ্গাল অঞ্চলে খ্রিস্টান সংখ্যা ছিল মাত্র 50,000। 1991 সালে বাংলাদেশে খ্রিস্টান সংখ্যা 50 লক্ষ। 2001 সালে বাংলাদেশের খ্রিস্টান সংখ্যা 1 কোটি। 2024 কত আপনারা বের করে নেন। এবার বাংলাদেশের নাস্তিকের সংখ্যা কত? বাংলাদেশে 500-র অধিক ওদের ইউটিউব চ্যানেল আছে, যেখানে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স, যাদের ভিউ হয়। কোত্থেকে আসলো এগুলো? একজন হুজুরের লেকচার কে শুনে? একজন মুসলমান শুনে। নাস্তিকের লেকচার কে শুনে? 4 জন নাস্তিক শুনে। যার ফলশ্রুতিতে বাংলাদেশে এই মুহূর্তে যদি আপনার জরিপ খোঁজেন, সরকারি জরিপ পাবেন 1% মাত্র হলো 1% হলো নাস্তিক। কিন্তু তা নয়। আপনারা সেখানে দেখেন, কেউ কেউ উত্তর দিয়েছে মানবতাবাদী ধর্ম, কেউ কেউ উত্তর দিয়েছে যে আমি সংশয়বাদী, কেউ কেউ বলেছে আমি কিছু বিশ্বাস করি না। এই 3টা ক্যাটাগরিকে যদি আপনি হিসাব করেন তাহলে এটার সংখ্যা 15%। অর্থাৎ বাংলাদেশে 92% মুসলমান ধরে থাকলে সেখান থেকে 15%কে মাইনাস করেন, তাহলে এই মুহূর্তে আমাদের মুসলমান সংখ্যা বাংলাদেশ 77%, 77%। এখন এদেরকে ধর্মের অবস্থা হলে এটা। এখন নৈতিকতার অবস্থা কোথায় এসে দাঁড়াইছে? আমাদের ধর্ম শিক্ষা না দেওয়ার কারণে সামাজিক অবক্ষয় কোথায় গিয়ে দাঁড়িয়েছে? বাংলাদেশে প্রতি 1 মিনিটে 3টা করে তালাক হচ্ছে। এটা হওয়ার মূল কারণটা হলো, এই সাংবাদিকরাই লিখেছেন যে 70% নারীর কারণ। 70% নারীর কারণটা কি? সেখানে ফেমিনিজম